আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকেই অনেক ভালো রয়েছ। মাহফুজ অনলাইন টিচের নতুন আরেকটি ভিডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 4.1-এর 12 নং প্রশ্নের সমাধান নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে 12 নং প্রশ্নে a+b = 13 এবং a-b = 3 এই দুটি মান দেওয়া আছে। এই দুটি মানের সাহায্যে আমাদের প্রশ্নটার দুটি অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে 2a² + 2b² মান নির্ণয় করো, এবং দ্বিতীয় অংশ হচ্ছে ab এর মান নির্ণয় করো। নিশ্চয়ই তোমাদের সামনে তোমাদের পাঠ্য বই রয়েছে, সেখান থেকে প্রশ্ন দেখে নিতে পারো। তো প্রথম অংশে 2a² + 2b², এখান থেকে আমরা দুইটা অংশ থেকে এই 2 যদি কমন নিয়ে নিই, তাহলে আমার থাকে a² + b² এবং বাইরে থাকে 2। এখন 2a² + 2b² একটা সূত্র তোমাদের পাঠ্য বইয়ে 48 পৃষ্ঠায় দেওয়া আছে। তো সেটা হচ্ছে a + b² - a - b²। আমি আবার বলছি, 2a² + b² এর সূত্রটা হচ্ছে a + b² - a - b²। এরপর a + b² মান 13, তার উপর স্কোয়ার, এবং a - b মান 3, তার উপর স্কোয়ার। তো 13-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 13 × 13। আমাদের শিক্ষার্থীরা স্থানে একটু ভুল করে, তারা 13-এর উপর স্কোয়ার মানে 13 × 2, 13 × 2 = 26 মনে করে, কিন্তু বিষয়টা তা নয়। 13-এর উপর একটা সংখ্যার উপর বর্গ মানে হচ্ছে এই সংখ্যাটা ততবার গুণ হবে, যোগ হবে না, গুণ হবে। তাহলে 13-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 13 × 13, যেটি গুণ করলে আমার 169 হবে, এবং 3-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 3 × 3, 3 × 3 = 9। 169 থেকে 9 বিয়োগ করলে উত্তর হবে 160। দ্বিতীয় অংশে এবির মান নির্ণয় করতে বলা হয়েছে। নিশ্চয়ই এবি সূত্রটা তোমরা জানো। এবি সূত্র হচ্ছে ab = a + b/2² - a - b/2²। এরপর আমি a + bর মান এবং a - bর মান বসিয়ে দিব। যথারীতি 13-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 169, এবং 2-এর উপর স্কোয়ার হচ্ছে 2 × 2 = 4। একইভাবে 3-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 3 × 3 = 9, এবং 2-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 2 × 2 = 4। এরপর আমি যেহেতু দেখলাম দুটার লসাগু দুটার হরই সমান, তাহলে আমার লসাগুটা হবে 4। আর লসাগু যখন সমান হয়, উপরের অংশ যেভাবে আছে সেভাবে বসিয়ে দিব, অর্থাৎ 169 - 9 দেওয়ার পরে আমি 169 থেকে 9 বিয়োগ করলে 160 আসবে, এবং নিচে আছে 4। 4 দিয়ে 160কে ভাগ করলে আমার আসবে 40। সুপ্রিয় শিক্ষার্থীরা, দুটি সূত্র জানা থাকলেই এই সমস্যাটির সমাধান তোমরা করতে পারবে। সেটি হচ্ছে 2a² + b² এবং এবি সূত্র। আশা করছি আজকের গণিতটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং সমাধানটা তোমরা করে অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবে। এবং নতুন যারা ভিডিওটি দেখছে, অবশ্যই মাহফুজ অনলাইন টিচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। মাহফুজ শাহরিয়ার পেজটি ফলো করে আমার সাথে থাকবে। ধন্যবাদ।